হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ব্লগ। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি আমার ব্লগটা আবার সকাল থেকে স্টার্ট করলাম। আর এই দেখো সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেলাম। আর রেডি মানে একটু সাজুগুজু করে নিয়েছি, যেহেতু দিদিদের ঘরে এসেছি। তো আর দেখো বাইরে পুরো রোদ্দ, আর দিদিদের ঘরে দেখো প্যান্ডেলের সব কিছু খুলে নেওয়া হয়েছে, যেহেতু আজ বিসর্জন। তো বিসর্জন এখন না, দুপুর মানে বিকাল দিকে হবে। তো সকালে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নেব, তারপর দুপুরের খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ হবে, তারপর আমরা সবাই বেরিয়ে পড়বো বিসর্জনের জন্য। তো চলো ওইদিকে কি করা হয়েছে কিনা সব কিছু একে করে তোমাদেরকে দেখাবো। তো এখন সকালের খাওয়া দাওয়া করে নেব, সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি কী খাবো সেটা এখন তোমাদেরকে দেখাবো। তো এই দেখো গাইস, আমি এখানে ব্রেকফাস্টে নিয়ে নিলাম একটুখানি ম্যাগি নুডলস, মানে নুডলস নিয়ে নিয়েছি, বয়েল নুডলস। তো বানিয়ে টানিয়ে আর খাইনি, কারণ মানে বিসর্জনের জন্য অনেক কিছু রেডি করতে হবে, তো সবাই ব্যস্ত ছিল, তো তাই একটু ভাবলাম সহজভাবে ম্যাগিটাকে বয়েল করে খেয়ে নিই, নুডলসটাকে। তো দেখো নুডলস বয়েল করে এখন খেয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্টে। আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, কেউ রুটি খাচ্ছিলো, কেউ ভাত খাচ্ছিলো। তো এরকম মানে বুঝতেই তো পারছো, অকেশন বাড়ি, তো যার যেটা ইচ্ছে করছে খাচ্ছে। তো আমারও মানে জ্বরের জন্য মুখে একদমই মানে টেস্টটা চলে গেছিলো, আর গলাটাও পুরোপুরিভাবে ভেঙে গেছিলো আমার। তো তাই মানে মুখে টেস্ট ছিল না বলে আমি এখন নুডলস খেয়ে নিচ্ছি, কিছুই ভালো লাগছিল না খেতে। আর এখানে দেখো দিদা বিসর্জনের যেখানে মায়ের এখানে মানে বরণ করবে বলে, তো বরণ করা হবে ধান দুর্বা দিয়ে। তো এখানে দুর্বাগুলো সব এখন এক এক করে সুন্দর করে বেছে নিচ্ছে। দেখো কত সুন্দর করে দিদা বেছে নিল দুর্বাগুলো, আর এক এক করে এখন সুন্দর করে কেটে নিয়েছে। দেখো কত সুন্দর করে দুর্বা বাছাও হয়ে গেছে। আর ওইদিকে বিসর্জনের সব কিছু রেডি করা হচ্ছে, মায়ের জন্য কি করা হবে কিনা সব কিছু এক এক করে তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের আজকের খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট করতে করতে, কারণ রাতের বেলা তো বুঝতেই পারছো পুজোর আগের দিন চান্দ পুজো থাকে। তো অনেক রাত হয়ে গেছিলো সবাই ঘুমোতে ঘুমাতে, আর সকালবেলা উঠতেও সবাই অনেক দেরি হয়েছে, আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাই ব্রেকফাস্টটাও করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো এদিকে দুপুরের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তো আমরা সবাই আজ জলদি খেয়ে নিব, কারণ বিসর্জনের জন্য সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, কারণ লেট হলে অনেকটাই পর মানে সন্ধে হয়ে যাবে, তারপর ঘরে আস্তে আস্তেও লেট হয়ে যাবে। তো তাই আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিব, তারপর খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে মায়ের বরণ করা হয়, কিভাবে না, সব কিছু একে করে তোমরা দেখতে থাকবে। A few moments later. তো এদিকে দেখো এখন আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর এখানে এখন মায়ের বিসর্জনের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। তো বড়দিদি এখানে দেখো মাকে এখন বরণ করে নিচ্ছে, প্রথমে ধূপকাঠি প্রদীপ ধূপধুনা দেখে মাকে বরণ করে নিল, তারপর এখন এক এক করে সব কিছু নিয়ম করবে। তো প্রথমে তেল সিঁদুর লাগাবে, তারপর মিষ্টি মুখ করাবে মাকে, তারপর একটুখানি পান দিয়ে মাকে বরণ করবে। তো এই সব কিছু এক এক করে নিয়ম করবে। তারপর এখন মাকে দেখো দিয়ে দিচ্ছে ধান দুর্বা। তো এইভাবে বড়দিদি দিয়ে দেওয়ার পর মাকে বরণ করে নেওয়ার পর সবাই এক এক করে করবে, আমাদের মাও করবে, মানে 5 জন মিলে দিতে হয়, তো 5 জন মিলেও করবে, তারপর একজন একজন করেও করবে। তো এইভাবে সুন্দর করে এখন মায়ের বরণ করে নিচ্ছি। তো এইভাবে দেখো মা মানে মনসা মা পুজোর এই 2-3টা দিন দিদিদের ঘরে মানে খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়, ভীষণ ভালো লাগে। আর যখন বিসর্জনের টাইম ওই দিন অনেকটাই খারাপ লাগে, আর বিশেষ করে বড়দিদির মন তো অনেকটাই খারাপ থাকে, কারণ পুজোর 3টে দিন মানে বড়দিদি অনেক মানে পুজোর জন্য খাটাখাটনি অনেক মানে দৌড়োদৌড়ি করতে থাকে। তো ভীষণ মানে খারাপ লাগে বড়দিদির যখন বিসর্জনের টাইম হয়। তো আজকে যেহেতু বিসর্জন, তো বড়দিদিরও মনটা অনেকটাই খারাপ ছিল, সেটা আমরা সবাই মুখটা দেখেই বুঝতে পারছিলাম বড়দিদির। তো এইভাবেই মা মানে বছরে এই 3টে দিন আসে বড়দিদিদের ঘরে, তারপর চলে যান। যেভাবে মা দুর্গার বিসর্জন হয় ঠিক সেই রকমই মনসা মায়ের বিসর্জন হয়। তো ভীষণ খারাপ লাগে, আর ভীষণ আনন্দও হয় এই 3টে দিন, সবাই মিলে খুব আনন্দ, খুব মজা, খুব গল্প, তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো এদিকে দেখে এখন বড়দিদি সব কিছু করা হয়ে গেল, আর বড়দিদি এখানে এখন মায়ের আশীর্বাদও নিয়ে নিচ্ছে।
তারপর এদিকে দেখো এখন এক এক করে সবাই মাকে বরণ করবে, তার সাথে সাথে 5 জন মিলেও মাকে বরণ করবে। তো মাকে বরণ করে নেওয়ার পর তারপর মাকে আমরা সবাই নিয়ে বেরিয়ে পড়ব নদীতে, মাকে বিসর্জনের জন্য নিয়ে যাব। তো গাড়ি আসেনি, গাড়িতে করে মাকে নিয়ে যাওয়া হবে, আর আমরা সবাইও যাব মায়ের সাথে পিছু হয়ে, মানে গাড়িতে করে যাব। তো দেখবে তোমরা আমরা কোথায় যাই কোথায় না, আর যেখানে যাব ওইটা অনেকটাই বড় একটা নদী, খুব সুন্দর নদীটা। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, আজকে পুরো দিনই বৃষ্টি দিচ্ছে, তো এখন একটুখানি বৃষ্টিটা কম আছে। তো তার মানে তার বৃষ্টিতে এখনও মানে আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, তো বৃষ্টি মনে হচ্ছে আবারও আসবে। তো যেহেতু আজকে পুরো দিন বৃষ্টি দিচ্ছে, তো আজকে রৌদ্র আর নেই, আর একটুখানি জাস্ট মিডিলে একটুখানি উঠেছিল, তো এখন আবারও মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার করে নিয়েছে, বৃষ্টি আসবেও মনে হচ্ছে। আর একটু তো যেহেতু আজকে মানে কাল পরশু কি প্রতিপদ নাকি গেছিলো, তো তার জন্য তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর চাঁদ পুজোর দিন তো পুরো বৃষ্টিই ছিল, ভীষণ ঝড় বৃষ্টি দিয়েছিল। যাই হোক, এইভাবে দেখো এখন মাও এখানে মাকে বরণ করে নিচ্ছে। আর যেখানে মাকে ভাসানো হবে, যেই নদীটা, ওই নদীতে প্রচুর জল। তো আমরা মানে গেছিলাম ওই যে মানে দিদিদের ওই সাইডে, তখন দেখছিলাম যে নদীতে পুরো জল ভেসে ভেসে যাচ্ছে, মানে এতটাই জল ছিল, খুব প্রচুর পরিমাণে জল ছিল। মানে কি বলবো তোমাদেরকে, যেভাবে মানে সাগরে যেরকম জলগুলো ঢেউ দিয়ে আসে, ঠিক সেই রকমই নদীতে অনেকটাই প্রচুর জল ছিল। আর এবার আর মানে ছোটো দিদিওরাও নেই, ওরা একটু গেছে এবার কামাখ্যা বাড়িতে, তো তাই দিদিওরাও নেই, বোনরাও নেই, একটুখানি ফাঁকা ছিল। আর কলকাতা থেকে যে এসেছিল মামি ওরা, বোন ওরা, তো ওরাও গেছে দিদিদের সাথে কামাখ্যা মন্দিরে, তার সাথে সাথে ওরা মেঘালয় গেছে ঘুরতে, তাই ওরাও নেই, একদম মানে বাড়িটা ফাঁকা ছিল, ঘরটা পুরোপুরিভাবে ফাঁকা। আর এই দেখো দিদিদের পাড়ার লোকজন সবাই এসে গেছে মাকে বিদায় দেওয়ার জন্য। আর এই দেখো সবাই মানে প্রচুর লোকজন হয়েছে। আর এইভাবেই প্রতি বছরই পাড়ার লোকজন আসে, সবাই একসাথে এইভাবে গাড়ি করে মাকে বিসর্জন করতে নিয়ে যায়। আর এই দেখো আমরা এখন সবাই একে অপরকে এইভাবে গালে, তারপর মুখে, কপালে এইভাবে তেল সিঁদুর দিয়ে দিলাম। আর আমি বড়দিদিকে, বড়দিদি আমাকে, মাকে, আমরা সবাই একে অপরকে এইভাবে তেল সিঁদুর দিয়ে দিলাম। তারপর দেখো আমার মুখে তেল সিঁদুর বড়দিদি দিয়েছে, তো আমিও বড়দিদিকে একটুখানি দিয়ে দিলাম। তো এইভাবে দেখো আমরা সবাই তেল সিঁদুর একটু একটু লাগিয়ে নিলাম। তো এখন দেখো গাড়িও এসে পড়বে, তো আমরা সবাই যাব নদীর পাড়ে মাকে বিসর্জন করতে। তো চলো, আর এখন সবাই আসবে, মাকে তুলে নিয়ে যাবে গাড়িতে। তো কিভাবে যাওয়া হয় কিভাবে না সব কিছু একে করে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। A few moments later. তো চলে এলো গাইস ফাইনালি গাড়ি, তো এখন মাকে নিয়ে যাওয়া হবে, গাড়িতে তোলা হবে মাকে। তো এই দেখো দাদা ওরা সবাই এসে গেছে এখানে, এখন মায়ের মূর্তিটা এখন তুলে নিয়ে যাবে গাড়িতে। তো এই দেখো ওরাও একটুখানি মাকে পুজো দিয়ে দিল, মায়ের আশীর্বাদ নিয়ে নিল, আর আমরা সবাই তো আশীর্বাদ নিয়ে নিলাম, তার সাথে পুজোও দিয়ে দিলাম মাকে। তো সেই জায়গায় সেই ক্লিপটা তোমাদেরকে দেখাইনি, কারণ খুবই তাড়া ছিল আর সবাই দিবে, তো সবাই লাইনে ছিল, তো তাই আমি ঝটপট করে দিয়ে দিলাম, আর তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি যে জায়গায় এখন পুজো দিয়েছিলাম, তো এই দেখো এখন মাকে সবাই মানে পুজোর গান কীর্তন করে, মনসা মঙ্গলের গান কীর্তন করে মাকে এখন আমরা সবাই বিদায় দিয়ে দিচ্ছি। তো এই দেখো মাকে বিদায় দেওয়ার টাইমে এইভাবে নিচে মানে খইটা, যেভাবে মাকে খই দিয়ে যাত্রা করা হয়, তো আমরা সবাই খইটা প্রসাদ হিসাবে সবাই একটু একটু মানে খাই আর কি। তো খেয়ে নিই সবাই এইভাবে একটু একটু খই, একটা দুটো খই। আর তার সাথে সাথে সবাই কী করে পরিবারের জন্য নিয়ে যায়, যাদের মানে ফ্যামিলির মেম্বারসদের জন্য নিয়ে যায়। তো এই দেখো এখন মায়ের বিসর্জনে যে শান্তির জল আনা হবে ঘট, সেটাও নিয়ে নেওয়া হয়েছে। তো আসার সময় নদীর থেকে মায়ের শান্তির জল আনা হবে।
আর ওই শান্তির জলটা মায়ের যেখানে মাকে বসানো হয়েছিল সেখানে এনেই রাখা হবে। আর দেখো আমরা এখন গাড়িতে উঠে পড়লাম, অটোতে। আর এই দেখো আমি ক্যামেরাও করছিলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আয়নাতে আমার মোবাইলটা। তো এই দেখো এখন আমরা বসে পড়েছি আমাদের মানে জায়গায়। আর ওইদিকে দেখো সবাই বসে পড়েছে যার যে জায়গাতে। তো এখন আমরা রওনা দেব নদীর পাড়ে মাকে বিসর্জন দেওয়ার জন্য। আর লোকজন বললাম না এবার অনেকটাই কম, আর বিশেষ করে দিদি বোন ওরা যেহেতু চলে গেছে, ওরা আসবে 2-3 দিন লাগবে আসতে। তো আর ওইদিকে কলকাতার মামি ওরাও গেছে, তো ওরাও নিয়ে একদম ঘরটা ফাঁকা ছিল পুরোপুরিভাবে। আর দেখো আমি হাতে খই প্রসাদটা নিলাম, যেটা মাকে যাত্রা করার সময় দেওয়া হয়েছিল। তো আমি একটুখানি প্রসাদ নিলাম আর সবাইকে একটু একটু দিয়ে দিলাম। মা, এই যে ছোটো বোনটা দিদির মেয়ে, আর এখানে দেখো মাসিকেও দিয়ে দিলাম। আর মাসি দেখো আমার ভিডিও করা দেখে মাসি গান গাচ্ছিল, ঠাকুরের গান। তো যাই হোক আমি মাসির গানটা শোনালাম না, কারণ বুঝতেই তো পারছো কপিরাইট আসবে তো তাই। আর প্রচুর সাউন্ড ছিল, নয়েজ ছিল, তো তাই আমি মাসির গানটা শোনালাম না। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে মাসি গান গাচ্ছে। আর এই দেখো এখন মায়ের গাড়িটাও রওনা দিল, আমরা পিছু পিছু করে আমাদের গাড়িটাও মায়ের পিছু হয়ে রওনা দিবে। তো এই দেখো মানে সবাই ধ্বনি দিয়ে দিয়ে যাচ্ছিলো মনসা মাকে জয়, আবার কবে বছর পরে। তো এইভাবে আমরা প্রতি বছরেই চিল্লাই, মানে চিৎকার করে আমরা যাই নদীর পাড়ে। তো এবার আমি আর চিৎকার দিইনি, কারণ আমি তোমাদেরকে হয়তো আগে বলেছি যে আমার জ্বর ছিল আর মানে অনেকটাই উইক লাগছিল শরীরটা, আর আমার গলাটাও পুরোপুরিভাবে ভাঙা ছিল, মানে তো গলার আমার একদমই আওয়াজ বেরোচ্ছিল না। তো তাই আমি এবার আর চিৎকার করিনি। তো ছোট ছোট পাড়ার ভাই যেগুলো ছিল ওরা চিৎকার করছিল, ভাই বোনরা ওরাই চিৎকার করে করে মাকে নিয়ে যাচ্ছিল নদীর পাড়ে বিসর্জনের জন্য। আর এই দেখো রাস্তাতে প্রচুর, মানে কি বলবো, এত রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বৃষ্টি দিয়েছে কাল রাতে, আর আজকেও পুরো দিন বৃষ্টি ছিল, আর এখন একটু কম আছে, হয়তো আবার এসে যেতে পারে, ঠিক নেই। আর ওয়েদার দেখো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা মানে খারাপ ছিল ওয়েদার। আর অটোর দেখো সামনে পুরো মানে গ্লাসটা পুরো ভিজে ছিল, বৃষ্টি দিয়েছে বলে। আর এই দেখো মায়ের মূর্তি। তো তোমাদের যাদের ঘরে মনসা মায়ের পুজো হয় এইভাবে সুন্দর করে, মানে মানসিক পুজো, বাৎসরিক পুজো, তো অবশ্যই কমেন্টে জানিও, আর কমেন্টে জয় মা মনসা লিখে দিও। আর যারা মনসা মায়ের ভক্ত তারা অবশ্যই মনসা মাকে জয় মা মনসা বলে লিখে দিও কমেন্টে। চলো গাইস, এখন আমরা চলে যাই জায়গায়, এখন একটু পর পৌঁছে যাব। আর একটু ঘুরিয়ে নিচ্ছে, কারণ মানে বিসর্জনের দিন একটু মাকে যখন বিসর্জনের জন্য নদীতে নেওয়া হয় তখন একটু ঘুরিয়ে নেওয়া হয়, আর সবাই যাতে দেখতে পারে, মাকে প্রণাম করতে পারে, যেহেতু আজ মায়ের যাত্রা হয়ে যাচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে বলে। আর আসার সময় পুরোপুরিভাবেই শর্টকাট আসবো। আর এই দেখো কত সুন্দর ভিউ গাইস, পুরো একদম চারপাশ পুরো সবুজ আর সবুজ, আর দেখো ভীষণ ভালো লাগছিল দেখে, তাই ভাবলাম এই জায়গাটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর, দেখো ওয়েদারও ছিল খুব সুন্দর, আর চারপাশটা পুরো সবুজ ছিল, ভীষণ সুন্দর ছিল। আর একটা পুকুর দেখেছো, পুকুরের জলটাও পুরোপুরিভাবে সবুজ ছিল, পাতা পড়ে। আর এখানে দেখো মাসি যা জোরে জোরে গান করছিল না গাইজ, মানে কি বলবো, গান তো গেয়েই যাচ্ছিল, তার সাথে সাথে কীর্তনও করছিল, কত বড় একটা কর্তানি। আর এই দেখো চার্চ, যেহেতু ট্রাইবেলদের জায়গা, তো ট্রাইবেল যেখানে থাকবে তো ওদের চার্চ তো থাকবেই। তো আর এখানে প্রচুর বাঙালি মানুষও আছে, আর ট্রাইবেলের জায়গা তো ট্রাইবেলরা থাকবে, আর ওদের চার্চও থাকবে। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি চার্চের ভিউটাও দেখিয়ে দিলাম। ভিতরে আর তো যেতে পারবো না, তাই দূর থেকে একটুখানি দেখিয়ে দিলাম। আর দেখো সবাই চিৎকার করে যাচ্ছিল মনসা মাকে জয়। তো এখানে দেখো সবাই বেরিয়ে মাকে প্রণাম করে নিচ্ছে, যার যে বাড়ির সামনে সবাই প্রণাম করে নিচ্ছে। আর এখানে দেখো আমরা সবাই মাসির গান কীর্তন শুনে এখন
মায়ের বিসর্জনের জায়গাটা পাবো, যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে, ভাসানো হবে নদীর পাশ সেখানে। আর এই দেখো মাসি কত সুন্দর করে গান করছিল। আর তার সাথে সাথে দেখো যে মানে করতালটা নিয়েছিল বাজানোর মানে কাঁসাটা কত বড় দেখেছো। আর এটা আমাদের এখানে এটাকে বরকা বলে, ভীষণ বড়। আর আওয়াজটাও প্রচুর ছিল, মানে কি বলবো, আমি নয়েজটা একদমই কমিয়ে দিয়েছি, এতটাই আওয়াজ ছিল মানে আমাদের হাসি পেয়ে গেছিলো। আর খুব জোরে জোরে মাসি এটাকে বাজাচ্ছিল। আর এই দেখো গাইজ, এই রাস্তাটার দিকেই মানে নদীর পাড়ে যেতে হয়। আর দেখো কত মানে বাজে, মানে রাস্তাটা কি বলবো, আমি মানে একটুখানি জাস্ট তোমাদেরকে ক্লিপটা দেখালাম। নতুন মানে মাটি ফেলেছে আর পাথরও দিয়েছিল, সব পাথরগুলো নড়ে গেছে আর শুধু মাটিই ছিল। নতুন মাটি তো বুঝতেই পারছো কতটুকু বাজে হয়েছে রাস্তা, বলার মতো নেই। আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না যে কোন দিকে আমরা মানে চলে হেঁটে যাব, এতটাই মানে কন্ডিশন খারাপ ছিল। তো সবাই একে অপরকে ধরে 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 তারপর আমরা পৌঁছলাম এই জায়গাতে। আর এই দেখো নদীর অনেক স্রোত, প্রচুর জল ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ধরে কন্টিনিউ। তো দেখো জলগুলো মানে পুরো ভেসে ভেসে যাচ্ছে আর অনেক জল ছিল, দেখো জলের স্রোতটাও প্রচুর ছিল। আর এই দেখো এখানে সবাই এখন কাশি ঘন্টা বাজিয়ে নিচ্ছে মাকে বিসর্জন দিবে বলে। তো এইভাবে এখন আমরা সবাই এখন পুজো করে নিচ্ছি মাকে নদীর পাড়ে। তো ধূপধুনা দেখিয়ে মাকে এখন লাস্ট সবাই বিদায় দিয়ে দিলাম। আর এই দেখো আমার মাথায় চুনি, মানে বুঝতেই পারছো কেন চুনি দিয়েছি। দেখো এখানে দিদাটা ছাতা নিয়েছে, কারণ বৃষ্টি মানে 1-2 ফোঁটা পড়ছিল। তো আর আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, তো তাই মা বলেছে চূর্ণিটা মাথায় দিয়ে দিতে, তাই আমি চূর্ণিটাও দিয়ে দিলাম। আর বৃষ্টি মানে পুরোপুরিভাবে পড়ছিল। আর এই দেখো এখন মাকে নদীতে বিসর্জন করা হবে, ভাসানো হবে। তো সবাই এখন একসাথে করে মাকে বিসর্জন দিয়ে দেবে। আর প্রচুর খারাপ লাগছিল, কটা দিন মা ছিল দিদিদের বাড়িতে, ভীষণ আনন্দ, পুজো, গান, অনেক কিছু, পূজার পালা, নাচ সব কিছুই হয়েছে আনন্দর সাথে সাথে। মাও ছিল সবাই সাথে, মায়ের পুজোও হয়েছে, সব কিছু হয়েছে, খুব সুন্দর করে আমরা মার সাথে কটা দিন কাটালাম। তো এখানে দেখো এখন মাকে জলে ভাসানো হয়ে যাচ্ছে সুন্দর করে। আর এই দেখো জলে প্রচুর স্রোত ছিল, তো তাই আমরা কেউই জলে নামিনি এবার, আর কেউ চানও করিনি। আর অন্যবার দিদিওরা থাকে, ওরা চান করে, অন্যবার স্রোতও অনেক কম থাকে। আর এবার দেখো বৃষ্টির জন্য প্রচুর স্রোত ছিল, তো তাই আমরা কেউই নামিনি। আর বড়দিদিও এবার চান করেনি, শুধু যেই দাদা ওরা বিসর্জন করেছে, এই দেখো করছে, ওই দাদা ওরাই চান করেছে। আর এই দেখো ওরা ডুবকি লাগাচ্ছে কত সুন্দর করে। আর এইভাবে ডুবকি লাগিয়ে নিল ওরা। আর আমরা এখন চলে যাব বড়দিদের বাড়িতে। তো ওইখানে গিয়ে আরও কিছু নিয়ম আছে, মিষ্টি মুখ করানো হবে, আটকড়ি, আরও কী সব কিছু নিয়ম। তো সব কিছু দেখবে, তো চলো আর বড়দিদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো সবাই চান করে করে খেলা করছিল নদীতে খুব সুন্দর করে। আমার তো ভীষণ মন করছিল যে আমিও যাই, কিন্তু যেতে পারবো না গাইস, ভীষণ মানে খারাপ লাগছিল ভেবে। তো চলো এখন আর বড়দিদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস বাড়িতে মায়ের বিসর্জনের সাথে সাথে বাড়িতে আরও অনেক নিয়ম আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। 1 hour later. তো এখানে এখন গাইস আমরা সবাই চলে এলাম দিদিদের বাড়িতে। আর এখানে দেখো মায়ের যে বিসর্জনে শান্তির জল আনা হয়েছিল, সেটা এখন মাকে যেখানে বসানো হয়েছিল মনসা মাকে, সেই জায়গাটাতে রাখা হবে। আর এখানে এখন ধূপধুনা জ্বালিয়ে রাখা হবে আজকের রাতটা। আর এখানে এখন সবাইকে মিষ্টি মুখ করানো হবে, তার সাথে আটকড়ি যেটাকে বলে, মানে 8 রকমের গুটি দেওয়া হয়। তো যেমন মানে মটর ভাজি, তার সাথে সাথে ছোলা ভাজি, তারপর মুগ ডাল, কাঁচা মুগ ডাল যেটা, ওটা ভাজি, তারপর সিমের গুটির ভাজি, তারপর এইভাবে আরও কাঁঠালের গুটি ভাজি, এইভাবে মানে টোটাল 8 রকমের ভাজি এইভাবে ভেজে সবাইকে দেওয়া হয়। আর এইটা মানে মায়ের পুজোর সময় মায়ের সামনে রাখা হয়। আর এটা বিসর্জনের দিনেই সবাইকে হাতে হাতে একটু একটু দেওয়া হয়। দেখো বড়দিদি এখন সবাইকে এটা হাতে হাতে দিয়ে দিচ্ছে আটকড়িটা, তারপর সবাইকে মিষ্টিমুখ করাবে। আর এইভাবে দেখো আমাকেও দিয়ে দিবে বড়দিদি। তো তোমাদেরকেও দেখাবো কিভাবে হয় এই আটকড়িটা। যারা যারা দেখোনি অবশ্যই দেখতে পারবে, আর যারা যারা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কারা কারা এই মনসা পুজোর বিসর্জনের দিন এই আটকড়িটা খাও, অবশ্যই আমাকে জানিও গাইস। আর এখানে দেখো মাসি কন্টিনিউ কীর্তন করে যাচ্ছিল, গান কীর্তন করছিল করতালটা বাজিয়ে। তো
সুন্দর করে কাঁসা করতাল বাজে কীর্তন হয়ে গেল। আর এখানে এখন সবাই দেখো আট করে খেয়ে নিচ্ছে। আর এটা না গাইস প্রচুর অনেকটাই মানে হার্ড হয় খেতে, আর অনেকটাই মানে কি বলবো, প্রসাদ তো বুঝতেই পারছো প্রচুর শক্ত হয়। আর এই দেখো ভীষণ মানে হার্ড হয় খেতে। আর এই দেখো আমিও নিয়ে নিলাম কাঁঠালের গুটি, তারপর মুগের ডাল যেটা ওটা ভাজি, তারপর ছোলা চানার মটর। তো এইসব কিছু খেয়ে নেওয়ার পর এখন দেখো বড়দিদি সবাইকে মিষ্টিমুখ করিয়ে নিচ্ছে জিলেপি দিয়ে। আর দেখো আমিও জিলেপি নিয়ে নিলাম। তো এইভাবেই বিসর্জনের দিনটা খুব সুন্দর করে সবাই একসাথে কাটানো হয়। A few minutes later. তো আমার আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। পুজোও শেষ, বিসর্জনও শেষ। তো আজকে খুব আনন্দ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসি নেক্সট একটা ব্লগ, নেক্সট একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।